নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, দিদিরা, বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। দেন আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে সকাল থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখো, কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা আর আমি কিন্তু কাজে লেগে পড়েছি। তো সর্বপ্রথমেই কিন্তু ধোয়া কাচা একটু করব। জামা কাপড় একটু রেখেছিলাম আলাদা করে, সেগুলো আজকে সকাল সকাল কিন্তু ধুয়ে মেলে দিলাম। তারপরেই কিন্তু আমি স্নান সেরে নিয়েছি। আর সকালকার কিন্তু চা জল খাবার হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু আজকে স্কুলে যাচ্ছে না, বাড়িতেই আছে। সেজন্য কিন্তু কোনো কিছুতেই তাড়া নেই। আর ছেলের স্কুল তো এখন ছুটি, সেজন্য কোনো চাপ নেই। আমি যখন ধোয়া কাচা করি তখন সাদা রঙের যে জামা কাপড়গুলো আছে, মানে হালকা কালারের যে জামা কাপড়গুলো আছে, সেগুলো কিন্তু আলাদা করে ভিজিয়ে আলাদা করে রেখে তারপরে কিন্তু ধুই। এর আগের তারিখে কি হয়েছে জানো, জামা কাপড় সবগুলোই একসঙ্গে ভিজিয়ে রেখেছি। তো দেখি আমার ছেলের যে পাঞ্জাবিটা ছিল সেটার থেকে কিন্তু রং উঠে অন্য জামা কাপড়ে লেগে গেছে। সেজন্য কিন্তু আমি এখন থেকে সব কিছু ধোয়ার আগে কিন্তু হালকা কালার কিংবা সাদা কালার এগুলো আগে আমি ভিজিয়ে আলাদা করে রেখে কিন্তু সব একসঙ্গে ভিজিয়ে রাখি। সকালবেলা যখন ফুল তুলতে গেছিলাম তো গাছে দেখি তেমন ফুল ধরেনি, কয়েকটাই ছিল। তো আজকের মতন পুজোটা চলে যাবে। আর বৃষ্টি না হলে তো গাছে সেরকমভাবে গ্রোথ হচ্ছে না, ফুলও কিন্তু ফুটছে না। তো গাছের গোড়ায় জল দিয়ে যতটা ফুল ফোটানো যায় সেটা চেষ্টা করছি। তারপর কিন্তু আমি সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। তো আমার ঠাকুরের বাসন কোসন যা ছিল সব কিন্তু ধোয়া মাজা হয়ে গেছে। আমি এখন গোপাল সোনার পুজো দেব। গোপাল সোনার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছি। পুজো দিয়ে তারপর আবার দেখো সোজা নিচে চলে এসেছি। তো কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু আমি ভালো করে ভাঁজ করে আলনাটা গুছিয়ে রাখছি। শীত তো প্রায় শেষ, কিন্তু শীতের জামা কাপড় কিন্তু এখনও কিন্তু তুলে রাখা হয়নি। সে কারণ দিনের বেলা যতই গরম পড়ুক না কেন, সন্ধ্যার থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। সেজন্য এখনও কিন্তু আমি শীতের জামা কাপড় কিন্তু তুলে রাখিনি। সেজন্য কিন্তু দেখো জামা কাপড় একদম আলনার মধ্যে ভরে গেছে। শীতের জামা কাপড়, গরমের জামা কাপড় কিছু বের করেছি, সেগুলো দিয়ে আর সপ্তাহখানেক গেলেই কিন্তু আমি সব কিছুই কিন্তু ধুয়ে তারপর তুলে রাখবো। বেডরুম থেকে সোজা আবার ড্রয়িং রুমে চলে এসেছি। তো এখন একটু ঝাড়া মোছা করবো। ছোপাগুলোর মধ্যে ধুলো পড়ে গেছে। প্রত্যেক দিনে দুবার করে করি, সন্ধ্যাবেলা আর সকালবেলা করি। তো কালকেও করেছিলাম, কিন্তু সকালবেলা যখন আমি ঘরটা ঝাড়ছিলাম তখন কিন্তু ধুলোগুলো এসে পড়েছে। আর এটা না খুব চোখে লাগে, কারণ সবসময় কিন্তু বসা হয় এখানে এসে, আর সবসময় কিন্তু আমরা এখানে সময় কাটাই। সেজন্য কিন্তু এগুলো পরিষ্কার না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই সবসময় কিন্তু আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আমার কিন্তু এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড হাওয়া চালিয়েছে। তো এখন দেখো আমি বাইরেটা ঝাড় দিচ্ছি, কারণ পাশের একটা গাছ আছে, সেই গাছ থেকে প্রচুর পাতা কিন্তু দেখো নিচে পড়েছে। আর বাড়ির সামনে এরকমভাবে গাছের পাতা যখন পড়ে থাকে তখন দেখতেও খুব খারাপ লাগে। সেজন্য কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। তো এটা ঝাড়তে কিন্তু আমার অনেকটাই সময় লাগছে, আর তার মধ্যে হাওয়া চালিয়েছে আর রোদের তাপটাও আছে। তো সকালবেলা একবার পরিষ্কার করা হয়েছে, এখন আমি আরেকবার পরিষ্কার করছি। এই কারণেই, কারণ বাড়ির সামনেটা পরিষ্কার থাকলে তবেই ভালো লাগে। আর এই পাতা
পাতাগুলো পড়াতে কিন্তু খুব বৃষ্টি লাগছিল, সেজন্য আমি তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলছি। আর যেহেতু গাছের পাতা পড়ছে সেটা কিন্তু আমাদের কিন্তু কোনো গাছ নেই, এটা হচ্ছে পাশের বাড়ির গাছের পাতা সবসময় পড়ে থাকে। এইগুলো মনে করো ঝাড়তে তো অনেকটাই সময় লেগে যায়। তো আমাদের এই সামনেটা কিন্তু সবসময় কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি। এই দেখো পাতাগুলো এখানে আমি সব জমা করে রেখেছি, এগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। তারপর দেখো আমি সোজা আবার ঘরে চলে এসেছি। আজকে কিন্তু আমি কিছু জিনিস আমি শুকোতে দিয়েছিলাম, যেমন চালের গুঁড়ি, জিরে, তারপরে হচ্ছে এখানে দেখো ওটস আছে, তো তারপর হচ্ছে চিড়ে আছে। এগুলো হচ্ছে মাঝে মাঝে কিন্তু রোদে একটু বের করে দিতে হয়, এর ফলে কিন্তু খুব ভালো থাকে। তো আমি এখন স্টোর করে রাখছি, এগুলো আমি এখন রেখে দিচ্ছি কৌটোর মধ্যে। দুপুর তো হয়ে এলো, এর মধ্যে আবার রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো আমি সব কিছুই কিন্তু একদম দেখো কৌটোর মধ্যে ভরে নিয়েছি, এখন জায়গা মতো রেখে দেব। তো মাঝে মধ্যে এই সব জিনিস আমি বাইরে বের করে একটু রোদের তাপ লাগিয়ে নিই, তাতে অনেক দিন ভালো থাকে, জিনিসগুলো সহজে নষ্ট হয় না। আর চালের গুঁড়িটা এনেছিল পিঠে খাওয়ার জন্য, ওই তোমার মনে করো যে ওই শীতের সিজনে, তো কিছুটা গুঁড়ি আমি রেখে দিয়েছি। তো এগুলো হচ্ছে যেরকম বড়া করতে বা বিভিন্ন পাকোড়া করতে কিন্তু চালের গুঁড়ি দিলে কিন্তু খুব ভালো হয় আর মচমচে হয়, সেজন্য কিন্তু আমি রেখে দিচ্ছি। আমি কিন্তু সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি রান্না করব। তো আজকে সিম্পল মেনু হবে। তো আমার ছেলে কলাই ডাল খেতে খুব ভালো লাগে, তো আজকে কলাই ডাল করছি, আর তার সঙ্গে একটু সবজি করব, ভাত তো দেখতেই পেলে, আর ডিমের অমলেট করব, আর চাটনি আছে। তো এগুলো দিয়ে খাওয়া হবে। প্রতিদিনই তো কিছু না কিছু মেনুতে থেকেই থাকে, তো আজকে এই সিম্পল মেনু দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। তো সবাই একসঙ্গে এখন খেয়ে নেব। তো ছেলেকে নিয়ে বসেছি, ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ আমি খানা খাইয়ে দিলে কিন্তু ওর ঠিকঠাক খাওয়া হয় না, সেই জন্য খাইয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সে হচ্ছে চলে গেছে। তো আমি এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো একটা দিদিভাই আমাকে বলছিল সকালবেলা ছেলেকে ড্রাই ফ্রুট খাওয়ানোর জন্য, তো তোমাকে একটা কথাই বলছি দিদিভাই, তো সেটা ঠিক আছে, কিন্তু আমার ছেলে না একদমই কিছু খেতে চায় না। তার মধ্যে ছেলের স্কুল যখন থাকে তখন সকালবেলা মনে করো যে 8:30টার দিকে ভাতটা খাইয়ে দিই, তো এটা একটা হ্যাবিট হয়ে গেছে। সেজন্য সকালবেলা উঠে জাস্ট মানে হরলিক্স বলো কিংবা চায়ে বলো, শুধু একটু বিস্কিট একটু ডুবিয়ে শুধু একটু খেয়ে নেবে। তারপর মোটামুটি বাড়িতে যখন থাকে তখন 10টা দিকে খাওয়ানো হয়, ভাত খাওয়ানো হয়। আর একদমই ও খেতে চায় না, ওকে খাওয়ানোটা মনে করো যুদ্ধ করতে হয়। আর প্রত্যেক বাড়িতেই কিন্তু একই সমস্যা, বাচ্চাদের খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়, প্রচণ্ড সমস্যা হয়। তো আমার ছেলের 8+ হচ্ছে বয়স, তো এখনও কিন্তু মাঝে মধ্যে আমি খাইয়ে দিই। নিমন্ত্রণ বাড়ি কিংবা হচ্ছে কোথাও গেলে তখন ও নিজে খাবে, কিন্তু বাড়িতে হচ্ছে মা না খাইয়ে দিলে ওর একদমই পেট ভরে না, সেই জন্য আমি ওকে সবসময় খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আর যখন বাচ্চারা ছোট থাকে তখন কিন্তু সেটা কিন্তু মনে করো যে একটা আনন্দের মধ্যে পড়ে যে বাচ্চাকে খাইয়ে দেওয়া। তারপর মাঝে মধ্যে ছাড়ি যে তুই একটু নিজে চেষ্টা করে দেখ। তো যাই হোক, খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে তারপর জামা কাপড় যেগুলো ধুয়ে রেখে দিয়ে মানে মেলে রেখে দিয়েছিলাম সেগুলো এনে রেখেছি। তো এখন রান্নাঘরের কাজ কিছু বাকি আছে, সেগুলো করে তারপর কিন্তু রান্নাঘর থেকে বেরোবো। বাসনকোসন কিছু সিঙ্কের মধ্যে রাখা আছে, সেগুলো ধোয়া হয়নি, সেগুলো এখন ধুয়ে নেব। এছাড়া তো দেখতেই পেলে আমি
ডাইনিংটা পরিষ্কার করে দিলাম। তারপর ম্যাটগুলোও কিন্তু আমি ধুয়ে দিয়েছি জল ঝরানোর জন্য। এখন বাসন কোসন মেজে নিলেই কিন্তু আমার কাজ সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন ছুটি। ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক একটা কমেন্টস করে দেবে। তোমাদের কমেন্টস লাইক আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে তোলে। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সঙ্গে বেল বাটনটিকে হিট করে দেবে আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।